করাইল বস্তির এই সরু গলির দিকে নিষ্পলক তাকিয়ে নীলুফা আক্তার। দুপুরে রান্নার সময় গড়িয়ে গেলেও তার অপেক্ষা রিকশা চালক স্বামীর জন্য। কাজ শেষে বাজার নিয়ে ঘরে এলেই জুটবে আহার, মিটবে ক্ষুধা। ক্ষুধা নিবারণের সঙ্গে এখন বাড়তি চিন্তা যুক্ত হয়েছে গরমের অস্বস্তি। কারণ অসুস্থ হলেই খরচা হবে বাড়তি টাকা। আর এমনি গরম বেশি, তাপমাত্রা বেশি, রুমের ভিতরে গরমে থাকাই যায় না। রাস্তাঘাটে রাত্রে কারেন্ট গেলে বৈশা থাকা না। অন্যদিকে সাততলা বস্তির খুপড়ি ঘরে ৩ বছর হলো সংসার পেতেছেন জীবন আহমেদ। বাইরের গরমের তাপ সহ্য না হওয়ায় আধাবেলা কাজ করে ঘরে ফিরেছেন। সঙ্গে এনেছেন সর্বসাকুল্যে ৮০ টাকার বাজার। তা দিয়েই চলবে দুবেলার খাবার। মাস শেষে ঘর ভাড়া গুনতে হবে ৩,৫০০ টাকা। কিন্তু গরমে কাজ কমেছে, ফলে দুশ্চিন্তার অন্ত নেই তারও। কিন্তু বর্তমান বাজারে খুবই কষ্ট হইতেছে চলতে। এর ভিতরে রুম ভাড়া, খাওয়া দাওয়া খুব সমস্যা আছে গরমের কারণে। ছেলেমেয়েরাও ঘরে থাকতে পারে না, খেলতে পারে না, পাতলা পায়খানা, বমি, জ্বর হয়। এই সমস্যাটা বেশি হইতেছে। এই গরমে বস্তি এলাকায় যে সংকটগুলো নিত্যদিনের সঙ্গী, তা হলো বিশুদ্ধ খাবার পানির অভাব, পর্যাপ্ত শৌচাগার না থাকা, অপ্রতুল পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। তাছাড়া পাতলা টিনের ছাউনির নিচে একই ঘরে গাদাগাদি করে ৫ থেকে ৭ জন মানুষ বসবাস করায় গরমের তাপ অনুভব হয় আরও বেশি। অনেকজন মিলে একসাথে থাকি, দেখা যেতেছে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে অনেক কষ্ট। প্রতি মাসে আমরা ৫০০ টাকার বিল দিয়ে 2 বেলা পানি দেয়। আবার অনেক আছে এই যে লাইন নিচ্ছে 1 ঘন্টা পানি দিয়ে ২০০০ টাকা, ২৫০০ টাকা বিল নেয়। অন্য সবকিছুর মধ্যে তাদের সবচেয়ে বেশি ভোগাচ্ছে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা না পাওয়া। রোগ জীবাণুতে আক্রান্ত এখানকার অধিকাংশ মানুষেরই রয়েছে শুধু ফার্মেসি নির্ভরতা। বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত সুযোগ সুবিধা না পাওয়ায় ঘটছে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি। এতে শ্রম দেওয়ার সক্ষমতা কমছে, ফলে রাজস্ব হারাচ্ছে রাষ্ট্র। একদিকে গরমের কারণে ক্লান্ত, তার সাথে এই রোগগুলো দ্বারা আক্রান্ত হয়ে তারা কিন্তু আর কাজে আসতে পারে না, শ্রমঘণ্টা নষ্ট হয় এবং তাদের পরিবারের পোষ্য যারা, তাদের উপর অর্থনৈতিক চাপ তৈরি হয়। আমাদের প্রান্তিক এই জনগোষ্ঠীরা কিন্তু অপচিকিৎসার শিকার হয়। ওষুধের দোকানদাররা যে ওষুধগুলো দেয়, এটি না চিকিৎসা, ভালো তো হওয়া দূরের কথা, বরঞ্চ তার অবস্থাটি আরও খারাপ হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রকাশিত প্রতিবেদন বলছে, দেশে বস্তিবাসীর সংখ্যা প্রায় ১৮ লাখ। আর শুধু ঢাকাতেই রয়েছে প্রায় ৯ লাখ বস্তিবাসীর বসবাস। এদিকে নগরপিতারা বলছেন, মৌসুমি রোগ প্রতিরোধে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বস্তিবাসীরা কিন্তু সবচেয়ে বেশি কষ্ট থাকে, কারণ তাদের ছাদগুলো কিন্তু টিনের, আরও বেশি রিফ্লেক্ট হয়। এজন্য ভাসান ট্যাগ, করাইল, বিভিন্ন জায়গায় সিএইচওকে দেখেছি যে সে তো একলা, সে তো কমিউনিটিকে নিয়ে বিভিন্ন দাঁড়ে সে ঘুরে প্রায় বস্তিতে সে গাছ লাগাচ্ছে। ঘিঞ্জি এই পরিবেশে ঠাঁই নেওয়া বস্তিবাসীর মৌলিক চাহিদা পূরণে সবটুকু প্রত্যাশা থাকে নগরপিতাদের কাছে। সরকারের দেওয়া আবাসন আর কর্মপরিবেশের প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে একদিকে যেমন এই বস্তিবাসীর মনে ফিরবে স্বস্তি, তেমনি অর্থনীতির চাকা হবে আরও গতিশীল। রাব্বি হোসেন, এখন, ঢাকা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।